হ্যালো গাইস, আজকে আমরা এই কড়া রোদের মধ্যে ডিম ভেজে দেখাবো আপনাদেরকে। সৌদি আরব, দুবাই সবাই কড়া রোদের মধ্যে ডিম ভাজে। আজকে আমরা বাংলাদেশে এই রোদের মধ্যে আমরা ডিম ভেজে দেখাবো। চলেন এখন টিনের চালে গিয়ে আমরা ডিম ভাজবো। এখন আমরা চালের উপর উঠতেছি। এই রোদের তাপ মনে হচ্ছে দিনের সাথে সাথে আমি নিজেও ভেজে যাবো। এই যে কড়াইটা রোদের মধ্যে রাখলাম, এখন আমরা হালকা একটু তেল দিয়ে দিব। এই কড়াইয়ে তো অবশ্য বেশি একটা তেল দিতে না, হালকা তেলের মধ্যে ডিম ভাজা হয়ে যাবে। তো আমরা এখন তেলটা দিলাম, তো কিছুক্ষণ পরে আমরা ডিমটা দিব। আমরা প্রায় 20 মিনিটের মতো তেলটাকে রোদের মধ্যে রাখলাম। এখন ডিম নিয়ে আসছি, এখন ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর আমরা প্রায় অনেকক্ষণ অপেক্ষা করব। কতক্ষণ সময় লাগে ডিমটা ভাজতে অবশ্যই আমি ভিডিওতে বলে দিব। এই যে ডিমটাকে ফাটিয়ে ডিমটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। তেল অবশ্য রোদের তাপে তেল ওইরকম গরম হয় না, যেটা আমরা অনেক সময় ইউটিউবে অনেকে ভিডিও করে দেখি যে ডিম দেওয়ার পরে তেল ফুটফুট করে ফুটে। আসলে এটা ওরা কিভাবে করে জানি না। তো আমরা অনেকক্ষণ রাখার পরও তেল ওইরকম ফুটফুট ফুটে নাই, কিন্তু কড়াইতে হাত দেওয়ার মতো না, হাত দিলে অনেকটা গরম লাগে। তো দেখি কতক্ষণ সময় লাগে ডিমটা ভাজা হইতে। আমি 10 মিনিট পরে ডিমটা দেখার জন্য আসছি। তো ডিমটা মোটামুটি একটা কালার হয়ে আসছে, কুসুমটা আসলে শক্ত হয়ে আসছে, পানিটাও শক্ত হয়ে আসছে। মনে হচ্ছে আরও 10-15 মিনিট রাখলে ডিমটা ভাজা হয়ে যাবে। প্রায় 40 মিনিটের মধ্যে মতো ডিমটাকে আমরা রোদের মধ্যে তাপের মধ্যে রাখলাম। 40 মিনিট পরে উফ, ধরা যায় না, অনেক গরম। এই যে এমন হয়েছে, তার মানে এর বেশি হবে না। সম্ভবত আমি তেলটা একটু বেশি দিয়েছি, তার জন্য হয়তো বা এরকম হয়েছে। অনেকে তেল না দিলে হালকা তেলের হয়ে যেত, তেলের পরিমাণটা সম্ভবত একটু বেশি পড়ছে। এই যে ডিম, কড়া রোদের মধ্যে ডিম। এখন এর বেশি আর হবে না, প্রায় 40 মিনিট অপেক্ষা করেছি। এর বেশি আর আমার ডিমটা ভাজা হয় নাই।